ঈদযাত্রার শুরুতেই হোঁচট খেল রেল মন্ত্রণালয়। শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে রবিবারে ঈদযাত্রা শুরু হলো যাত্রীদের। সড়ক পরিবহন ও রেলমন্ত্রী জানান, রেল লাইনে খড়ের কারণে 3টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সরকার কাজ করছে। এদিকে ট্রেনের মতো বাস টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রীদের চাপ। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। স্বপ্ন যাবে বাড়ি, তাই তো ছুটছে মানুষ। রেল, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে বাড়ছে ভিড়। তবে সেই স্বপ্ন কিছুটা মলিন হচ্ছে ট্রেনের জন্য অপেক্ষায় থেকে প্ল্যাটফর্মে ঘুমিয়ে পড়া ছোট্ট শিশু আদ্রিতাদের জন্য। রবিবার সকালে সিলেটগামী পারাবত, চিলাহাটির নীলসাগর এক্সপ্রেস ও লালমনিরহাটের বুড়িমারি এক্সপ্রেস শিডিউল বিপর্যয়ে পড়লে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমি তো আইসি মনে করছি যে 8:30 ট্রেন ছাড়বে, আমি আধা ঘন্টা আগে আসছি, এসে দেখি যে এই অবস্থা, যে 10:50 ছাড়বে, ওখানে নোটিশ দেখলাম। আমরা তো 2 ঘন্টা যাবত বসেই আছি, এতটা ভোগান্তি। কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, রেল লাইনে খড় থাকায় ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। 3টি ট্রেনের সম্ভবত একটু ডিলে হয়েছে। একটা হলো আসতে দেরি করেছে, সেটা হুইল স্লিপ করেছিল, সেটাও একটা অনাকাঙ্ক্ষিতভাবে ট্রেন লাইনের উপর প্রচুর খড়, ওটাকে বলা হয় ধানের অবশিষ্ট অংশ আর কি, খড় আমাদের এলাকায় যেটা বলে, সেটা নেড়ে দেয় আর কি, শুকানোর জন্য দিয়ে দেয়, তাতে স্লিপ করেছে হুইল। ওই কারণে একটু 2টা ট্রেন সম্ভবত ডিলে হয়েছে, 2টি বা 3টি। একটা মনে হয় 20 মিনিট, একটা 1 ঘন্টা, আরেকটা মনে হয় 2 ঘন্টা হয়ে যাবে। এছাড়া বাকিটা ঠিক আছে। এদিকে ট্রেনের মতো বাস টার্মিনালগুলোতেও বেড়েছে যাত্রীদের চাপ। টিকিট নাই বলে বাড়তি ভাড়া আদায় নিয়ে রয়েছে বাস কাউন্টার ও যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া। যেটা বিআর ট্রেন নির্ধারিত ভাড়া, ওইটাই আমাদের ভাড়া, আমাদের বাড়তি ভাড়া কখনোই না হয়। এখন টিকিট পাচ্ছি না, তারা বলছে টিকিট নেই। ওদের কাছে টিকিট ঠিকই আছে, কিন্তু ওরা বেশি টাকা নিয়ে তারপরে নেবে। ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে 31শে মে পর্যন্ত টানা 7 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার উদযাপিত হবে ঈদুল আজহা। বিপুল দেবরায়, RTV, ঢাকা।